তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এই আয়াতকে সামনে রেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, তোমাদের মধ্যে যারা শিক্ষিত ব্যক্তি, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে তোমরা শিখে নাও। অর্থাৎ আমি যেই বিষয়ে জানবো না, আমার এটা জরুরি, আমার এটা কর্তব্য যে ওই বিষয়টা আমি আমার থেকে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমি ওই মাসালা বা ওই উত্তরটা আমাদেরকে জানতে হবে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ আইন বলে ঘোষণা করেছেন। এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার আমার লাভ কি হবে? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার উপকার কি হবে? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার বেনিফিট কতটুকু হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ব্রাদার যেই সমস্ত ব্যক্তিগুলো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে তাদের শান আল্লাহ পাক কত দিয়েছেন, তাদের আল্লাহ পাক ইজ্জত তাদেরকে কত দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবথেকে প্রিয় যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী তো ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাই নয়, যারা দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেছে, যারা দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা অর্জন করতেছে, ব্রাদার এদের শান শওকত আল্লাহ পাক কত দিয়েছেন। কোন মাদ্রাসার তলবা যদি কোন আপনার গোরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ওই কবরের যেন 40 দিন পর্যন্ত যেন কবরে আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আল্লাহ পাক ওই কবরে আযাবকে উঠিয়ে নেয়। যদি কোন মাদ্রাসার আপনার তালিবে ইলম, কোন মাদ্রাসার আপনার শিক্ষক, কোন উলামায়ে কেরামগণ যদি কোন কবরস্থানের রাস্তা দিয়ে হেঁটে যায়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই কবরের আযাবকে যেন উঠিয়ে নেয়। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আল্লাহ পাকের কাছে আপনি অনেক বড় দামি ব্যক্তি হয়ে যাবেন। এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন এই বিষয়টা আপনি জানতে পারবেন। আপনি কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করলে আপনি প্রত্যেক নামাজের বিষয়কে জানতে পারবেন। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার কতগুলো নামাজের মধ্যে সূরা লাগবে এই সমস্ত জিনিস আপনি জানতে পারবেন। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনি ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক আমার রাসূলের কত শান ও শওকত দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার এক হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেন,
তালাবুল ইলমি আফজালু ইনদাল্লাহি মিনাস সালাতি ওয়াস সিয়াম ওয়াল হজ্জ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবথেকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে ব্রাদার সমস্ত ইবাদতের থেকে। আল্লাহর নবী আফজালু আলা বলেছেন, ব্রাদার নামাজের থেকে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, আপনার রোজার থেকে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, আপনার হজের থেকে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। আপনি এবার এই জায়গার মধ্যে একটা কথা বলতে পারেন, হুজুর আপনি কেমন কথা বলছেন? আলিম ওলামাদের জবান দ্বারা তো কত কথা শুনেছি। আল্লাহ পাকের কাছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ, সবথেকে মাননীয় নামাজ হলো, সবথেকে মাননীয় আপনার বলা হয়েছে নামাজ ইবাদত ব্রাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু এই জায়গার মধ্যে আপনি বলছেন যে সমস্ত ইবাদতের থেকে আফজাল বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের শিক্ষা বলেছেন। ব্রাদার কেন না, আপনি আপনার মধ্যে যখন জ্ঞান থাকবে, আপনার মধ্যে যখন কোরআন ও হাদিসের শিক্ষা থাকবে, আপনি এটা বুঝতে পারবেন নামাজের মধ্যে কতগুলো ফরজ রয়েছে, নামাজের মধ্যে কতগুলো ওয়াজিব রয়েছে, নামাজের মধ্যে কতগুলো আপনার ওয়াজিবাত রয়েছে। এই সমস্ত বিষয় আপনি ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে জানতে পারবেন। আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি নামাজ ভালো করে আদায় করতে পারবেন না। আপনার মধ্যে যদি হাদিসের জ্ঞান না থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তেও পারবেন না, এবং কোথায় কোন জায়গার মধ্যে আমাদেরকে পড়তে হবে এটা আপনি জানতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইলমে দ্বীন শিক্ষা আগে অর্জন করো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো। ব্রাদার তাই নয়, সমস্ত মানুষ ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে পারবে না। সবাই এক মাদ্রাসার মধ্যে যদি 100 স্টুডেন্ট থাকে, 100 স্টুডেন্টের মধ্যে থেকে আপনার 80% আপনার বাদ হয়ে যায়, 20% আপনার মৌলভী সাহেব হয়, ও 20% আপনার হাফিজ সাহেব হয়, 20% আপনার মুফতি ইকরাম হয়। কেন না ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাকিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার সঙ্গে ভালো করতে চান, আল্লাহ পাক যার সঙ্গে দ্বীনের খিদমত দিতে চান, আল্লাহ পাক তাকে আলিমে দ্বীন বানিয়ে দেয়। আল্লাহ যার সঙ্গে ভালো করতে চাইবে, আল্লাহ পাক তাকে আলিম বানিয়ে দিবে, আল্লাহ পাক তাকে হাফিজ বানিয়ে দিবে, আল্লাহ পাক তাকে জ্ঞানী বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নয় ব্রাদার, ইলমে দ্বীন শিক্ষা কত উপকার, ইলমে দ্বীন শিক্ষা কেন আল্লাহ রাসূল আমাদেরকে বারবার শিক্ষা অর্জন করার জন্য বলেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। তোমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো, যদি তোমাদেরকে মুলকে চীনের মধ্যে যেতে হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে মুলকে চীনের মধ্যে যেতে হয় না। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে কোন অন্য কান্ট্রির মধ্যে যেতে হয় না। এমন সহজ হয়ে গেছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য যে প্রত্যেক এলাকার মধ্যে, এখন প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব শুরু হয়ে গেছে। প্রত্যেক আপনার থানার মধ্যে 2-4টা করে মাদ্রাসা রয়েছে, তবু আমরা নিজের সন্তান এবং ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এই আয়াতকে সামনে রেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, তোমাদের মধ্যে যারা শিক্ষিত ব্যক্তি, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে তোমরা শিখে নাও। অর্থাৎ আমি যেই বিষয়ে জানবো না, আমার এটা জরুরি, আমার এটা কর্তব্য যে ওই বিষয়টা আমি আমার থেকে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমি ওই
মাসালা বা ওই উত্তরটা আমাদেরকে জানতে হবে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ আইন বলে ঘোষণা করেছেন। এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার আমার লাভ কি হবে? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার উপকার কি হবে? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার বেনিফিট কতটুকু হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ব্রাদার যেই সমস্ত ব্যক্তিগুলো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে তাদের শান আল্লাহ পাক কত দিয়েছেন, তাদের আল্লাহ পাক ইজ্জত তাদেরকে কত দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবথেকে প্রিয় যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী তো ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাই নয়, যারা দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেছে, যারা দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা অর্জন করতেছে, ব্রাদার এদের শান শওকত আল্লাহ পাক কত দিয়েছেন। কোন মাদ্রাসার তলবা যদি কোন আপনার গোরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ওই কবরের যেন 40 দিন পর্যন্ত যেন কবরে আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আল্লাহ পাক ওই কবরে আযাবকে উঠিয়ে নেয়। যদি কোন মাদ্রাসার আপনার তালিবে ইলম, কোন মাদ্রাসার আপনার শিক্ষক, কোন উলামায়ে কেরামগণ যদি কোন কবরস্থানের রাস্তা দিয়ে হেঁটে যায়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই কবরের আযাবকে যেন উঠিয়ে নেয়। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আল্লাহ পাকের কাছে আপনি অনেক বড় দামি ব্যক্তি হয়ে যাবেন। এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন এই বিষয়টা আপনি জানতে পারবেন। আপনি কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করলে আপনি প্রত্যেক নামাজের বিষয়কে জানতে পারবেন। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার কতগুলো নামাজের মধ্যে সূরা লাগবে এই সমস্ত জিনিস আপনি জানতে পারবেন। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে আপনি ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক আমার রাসূলের কত শান ও শওকত দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার এক হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেন, তালাবুল ইলমি আফজালু ইনদাল্লাহি মিনাস সালাতি ওয়াস সিয়াম ওয়াল হজ্জ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সব থেকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে। ব্রাদার সমস্ত ইবাদতের থেকে আল্লাহর নবী আফজালু আলা বলেছেন। ব্রাদার নামাজের থেকে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, আপনার রোজার থেকে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা, আপনার হজের থেকে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। আপনি এবার এই জায়গার মধ্যে একটা কথা বলতে পারেন, হুজুর আপনি কেমন কথা বলছেন? আলিম ওলামাদের জবান দ্বারা তো কত কথা শুনেছি। আল্লাহ পাকের কাছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ, সবথেকে মাননীয় নামাজ হলো, সবথেকে মাননীয় আপনার বলা হয়েছে নামাজ ইবাদত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিন্তু এই জায়গার মধ্যে আপনি বলছেন যে সমস্ত ইবাদতের থেকে আফজাল বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। এই জন্য আল্লাহর
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের শিক্ষা বলেছেন। ব্রাদার, কেননা আপনি আপনার মধ্যে যখন জ্ঞান থাকবে, আপনার মধ্যে যখন কোরআন ও হাদিসের শিক্ষা থাকবে, আপনি এটা বুঝতে পারবেন নামাজের মধ্যে কতগুলো ফরজ রয়েছে, নামাজের মধ্যে কতগুলো ওয়াজিব রয়েছে, নামাজের মধ্যে কতগুলো আপনার ওয়াজিবাত রয়েছে। এই সমস্ত বিষয় আপনি ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে জানতে পারবেন। আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি নামাজ ভালো করে আদায় করতে পারবেন না। আপনার মধ্যে যদি হাদিসের জ্ঞান না থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তেও পারবেন না, এবং কোথায় কোন জায়গার মধ্যে আমাদেরকে পড়তে হবে এটা আপনি জানতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইলমে দ্বীন শিক্ষা আগে অর্জন করো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো। ব্রাদার, তাই নয় সমস্ত মানুষ ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে পারবে না। সবাই এক মাদ্রাসার মধ্যে যদি 100 স্টুডেন্ট থাকে, 100 স্টুডেন্টের মধ্যে থেকে আপনার 80% আপনার বাদ হয়ে যায়, 20% আপনার মৌলভী সাহেব হয়, ও 20% আপনার হাফিজ সাহেব হয়, 20% আপনার মুফতি কেরাম হয়। কেন না ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাকিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার সঙ্গে ভালো করতে চান, আল্লাহ পাক যার সঙ্গে দ্বীনের খিদমত দিতে চান, আল্লাহ পাক তাকে আলিমে দ্বীন বানিয়ে দেয়। আল্লাহ যার সঙ্গে ভালো করতে চাইবে, আল্লাহ পাক তাকে আলিম বানিয়ে দিবে, আল্লাহ পাক তাকে হাফিজ বানিয়ে দিবে, আল্লাহ পাক তাকে জ্ঞানী বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নয় ব্রাদার, ইলমে দ্বীন শিক্ষা কত উপকার, ইলমে দ্বীন শিক্ষা কেন আল্লাহ রাসূল আমাদেরকে বারবার শিক্ষা অর্জন করার জন্য বলেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। তোমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো, যদি তোমাদেরকে মুলকে চীনের মধ্যে যেতে হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বলার উদ্দেশ্য হলো এটাই, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে মুলকে চীনের মধ্যে যেতে হয় না। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে কোন অন্য কান্ট্রির মধ্যে যেতে হয় না। এমন সহজ হয়ে গেছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য যে প্রত্যেক এলাকার মধ্যে, এখন প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব শুরু হয়ে গেছে। প্রত্যেক আপনার থানার মধ্যে 2-4টা করে মাদ্রাসা রয়েছে। তবু আমরা নিজের সন্তান এবং ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না।